দুইজন আমার চোখের মধ্যে গুতাইছিল আঙ্গুল দিয়ে এবং চোখটাকে খোঁচায় খোঁচায় তারা আমার চোখকে ওই মানে রুমের মধ্যেই রক্তাক্ত করে ফেলে। সেদিন অন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি করছিল, পুরো চোখকে আমার রক্তাক্ত করছিল। সে ছিল একজন শিবির কর্মী। তারা কিছু ইলেকট্রনিক সার্কিট নিয়ে আসছিল, আনে সেগুলা দিয়ে আমাকে ফাঁসায় যে আমি বিভিন্ন মানে শিবিরের জঙ্গি টাইপের কোনো জিনিস কাজকর্ম করতেছিলাম। সেখানে শিবির কর্মী হিসেবে ছিল হচ্ছে সাখাওয়াত হোসেন অভি, যে মানে সবচাইতে বেশি ব্রুটালি নির্যাতন করছিল। ঘটনাটা হচ্ছে 2022 সালের শেষ দিকে। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেবল শেষ করছি। তো ছাত্রলীগের যে নিয়ম ছিল, সেই সময় আমি ছিলাম সেক্রেটারি ব্লকে। তো সেখানে নিয়ম ছিল যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যে যার ব্লকে আছে, প্রেসিডেন্ট যেই পোস্টটা দিবে অথবা সেক্রেটারি যেই পোস্ট দিবে, সেই পোস্টটা আমাদেরকে শেয়ার করা ছিল বাধ্যতামূলক। তো আমাদের গেস্ট রুমে প্রত্যেকদিন চেক করা হইতো যে কারা পোস্ট শেয়ার করছে অথবা কারা করে নাই। তো আমি প্রায় 10 মাস 11 মাস ধরে যতদিন থেকে হলে উঠছি, কখনোই প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো পোস্ট শেয়ার করতাম না। কারণ আমি যেহেতু ছাত্রদল করতাম, তখনও সেইভাবে প্রকাশ্যে আসি নাই, বাট ভিতরে ভাইদের সাথে কথাবার্তা বলতাম এবং ভবিষ্যতে ছাত্রদল করবো এই পরিকল্পনা আমার ছিল। সেই জন্য আমি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারির পোস্ট শেয়ার দিতাম না। তো এটা নিয়ে তখন তারা সন্দেহ করছিল যে আমি কেন পোস্ট শেয়ার করি না। এরপরে তারা বেশ কয়েকবার ফোন চেক দিছিল। তো ফোন চেক দেওয়ার পরে তারা আমার মেসেঞ্জার বা গ্যালারিতে ঢুকে দেখছে, তো ইনস্ট্যান্টলি আমাকে কোনো কিছু বলে নাই। তো এরকম 2-3 দিন ফোন চেক দেওয়ার পরে তারপরে একদিন হঠাৎ করে আমাকে ডাকে যে আজকে তো গেস্ট রুমে ডাকতেছে রাত 1টার দিকে। তো রাত 1টার দিকে আমাকে যখন গেস্ট রুমে নিয়ে যায়, তারপর গেস্ট রুম থেকে দোতলার একটা রুমে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে ঢুকানোর পরপরই প্রথমে হালকা পাতলা কিছু কথা বলে যে তুই কি শিবির করিস, তুই কি ছাত্রদল করিস, আর তুই কেন ছাত্রলীগের সেক্রেটারিদের পোস্ট শেয়ার দিস না, এই টাইপের কথাবার্তা। এবং তারপরে মানে কিছুক্ষণ যাওয়ার পরই তারা আমাকে মারধরে স্টার্ট করে। এবং আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আমাকে মারার কয়েকদিন আগে, 3 দিন বা 4 দিন আগে হলে কিছু ফোন চুরি হয়েছিল। ফোন, মানিব্যাগ আর ল্যাপটপ এই টাইপের জিনিস চুরি হয়েছিল। প্রায় তাদের ভাষ্য মতে 9 থেকে 10টা ফোন চুরি হয়েছে। তো তারা ওই ব্লেমটা আনার চেষ্টা করছিল যে আমি নাকি চুরি করছি। তো এটা তাদের একটা মানে উছিলা ছিল আমাকে ধরার। তো এরপরে যখন রাত 1টা থেকে নিয়ে প্রায় ভোর 7টা পর্যন্ত আমাকে মারধর করে সেখানে প্রায় গেস্ট রুমে 25 থেকে 26 জন ছিল। এখানে সবাই ছিল ছাত্রলীগার এবং তার মধ্যে একজন ছিল হচ্ছে শিবিরের কর্মী, যে এখন ইসলামী ব্যাংকে চাকরি করতেছে। তার নাম হচ্ছে সাখাওয়াত হোসেন অভি। এবং সে এবং ছাত্রলীগের আরেকজন বোরহানুদ্দিন রাজন, তারা দুইজন মিলে আমাকে মানে চোখের মধ্যে গুতায় আমার চোখকে পুরো রক্তাক্ত করে ফেলছিল। ছাত্র শিবিরের? হ্যাঁ, মানে যেই ছাত্রলীগের যতজন ছিল তাদের মধ্যে 2জন ছিল খুব ব্রুটাল। এবং এই দুইজন আমার চোখের মধ্যে গুতাইছিল আঙ্গুল দিয়ে এবং চোখটাকে খোঁচায় খোঁচায় তারা আমার চোখকে ওই মানে রুমের মধ্যেই রক্তাক্ত করে ফেলে। তো তখন আমি জানতাম না, তখন তো জানতাম যে তারা ছাত্রলীগ। বাট 5 আগস্টের পরে তাদের মধ্যে একজনকে দেখি যে সে শিবির হিসেবে আত্মপ্রকাশ করছে। সে আমাকে রড, স্ট্যাম্প এইসব দিয়ে হাঁটু থেকে শুরু করে মানে শরীরের সব জায়গায় মারছে। এবং তারপরে সে তার আঙ্গুল দিয়ে আমার বাম চোখের মধ্যে রীতিমতো গুঁতা মারছে কয়েকটা, এবং শিবির, যার ফলে আমার চোখ পুরো রক্তাক্ত হয়ে যায়। তো এবং তার নাম হচ্ছে অভি। সে 5 আগস্টের পরে তাকে আমি দেখলাম যে সে শিবির, মানে এই শিবিরের কর্মীরা ছাত্রলীগের মধ্যে ঢুকে এই টাইপের ব্রুটালি নির্যাতন করছিল। এবং তারা ব্লেম দিছিল যে আমি নাকি শিবির সেই সময়। এবং আমাকে সকালবেলা তারা শাহবাগ থানায় শিবির হিসাবে, এবং আমার কাছে তারা কিছু ইলেকট্রনিক সার্কিট নিয়ে আসছিল, আনে সেগুলা দিয়ে আমাকে ফাঁসায় যে আমি বিভিন্ন মানে শিবিরের জঙ্গি টাইপের কোনো জিনিস কাজকর্ম করতেছিলাম, এই জন্য আমাকে ওরা ধরছে। এইসব বলে আমাকে শাহবাগ থানায় ঢুকাই দিবে। তো এরপরে আমার বাসায় ফোন দিছে, আমার আব্বুকে কল করছে, আমার মামাকে কল করছে। আব্বুকে আর মামাকে কল করার পরে বলছে যে আপনার ছেলে তো এই ধরনের অপরাধ চক্রের সাথে জড়িত আছে, সে শিবির করে, সে ছাত্রলীগ বিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত, তার অপরাধ প্রমাণ পাইছি। এই কারণে তারা আমাকে মানে শাহবাগ থানায় দিয়ে দিবে। তো আমার সৌভাগ্যক্রমে আমার আব্বু হচ্ছে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং সে জহুরুল্লাহ হলের 1990 সালে যে ডাকসু হয়েছিল সেখানকার হল সংসদের সদস্য ছিল। এবং আমার মামাকে যখন ফোন করছে, আমার মামা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। তো তাদের দুজনকে জানানোর পরে তখন তারা বিভিন্ন জায়গা থেকে ফোন দেওয়াইছে, এবং তারপরে তারা আমাকে তখন আর শাহবাগ থানায় ট্রান্সফার করে নাই। সকালবেলা সে সময় পুলিশকে পর্যন্ত ফোন দিয়ে নিয়ে আসছিল প্রায় হলে। তারপর যখন আমার বাসা থেকে ফোন দিয়েছে বিভিন্ন জায়গায়, পরবর্তীতে ছাত্রলীগের সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাদ্দাম, সে
আর সে যখন ফোন দিছে তারপরে তারা তখন আমাকে ছেড়ে দিছে। এবং যেহেতু মাইটটা আমাকে দিছে তখন আমাকে একটা ব্লেম তো আনতে হবে যে কী কারণে আমাকে মারছে। তো তারা তখন আমাকে হল প্রভোস্টের রুমে নিয়ে গেছে। সেই সময় হল প্রভোস্ট ছিল মাসুদুর রহমান এবং সেও ছিল একজন কট্টর আওয়ামী লীগ। তো রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে সেখানে বলছে যে এই যে হলে যে কিছুদিন আগে মোবাইল চুরি হয়েছিল 9টা 10টা তাদের ভাষ্য মতে, এবং সেই মোবাইলগুলা সাথে ল্যাপটপ মানিব্যাগ এইসব জিনিস নাকি আমি চুরি করছি। এবং আমার নাকি পুরো ক্যাম্পাস এরিয়াতে বিভিন্ন চোরাই সিন্ডিকেট আছে যেগুলোর মাধ্যমে আমি গুলিস্থানে বা ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় নাকি চোরাই মাল সাপ্লাই দিই। এইটা বলে আমার কাছ থেকে একটা লিখিত স্টেটমেন্ট নেয় ওইখানে অফিসের রুমে। সেখানে শিবির কর্মী হিসেবে ছিল হচ্ছে সাখাওয়াত হোসেন অভি, যে মানে সবচাইতে বেশি ব্রুটালি নির্যাতন করছিল। এবং আমার চোখকে সেদিন মানে ভাগ্য আমার ভালো ছিল যার কারণে আমার চোখ মানে ঠিক হয়েছে, না হলে সেদিন অন্ধ হয়ে যেতে পারতো। তো হল প্রভোস্টের রুমে তখন আমার কাছ থেকে তারা একটা জোরপূর্বক লিখিত স্বীকারোক্তি নেয়। এবং যেহেতু তখন মানে আমি প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম, একটা ট্রমার মধ্যে পড়ছিলাম, তো তারা আমাকে পুরো প্রায় মৃত্যুর হুমকি দেয় যে এখন যদি তুই স্বীকারোক্তি না দিস তাহলে আমরা তোকে এখানে আবার মেরে ফেলবো একদম। তো তখন আমি তাদের কথা মতো সেখানে ওই সাখাওয়াত হোসেন অভি, তারপরে আরেকজন ছিল বোরহানুদ্দিন রাজন, যারা সবাই হোসেনের রাজনীতি করতো, তখনকার ছাত্রলীগের মহসিন আলের সেক্রেটারি, তারা রাজনীতি করতো। তারা আমার হাত দিয়ে লেখায় নাই এবং আমাকে সেখানে তারা চোর সাব্যস্ত করে। এবং আমাকে তারপরে হল প্রভোস্টের কাছে আমার আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের কার্ড, ন্যাশনাল আইডি কার্ড সব কিছু রেখে প্রায় 4 মাস ধরে আটকায় রাখে। এবং এবং তারপরে হচ্ছে আমাকে সেদিনই সকালবেলা হল থেকে তারা সব কিছু নিয়ে বের করে দেয়। তো এইভাবে মানে ছাত্রলীগের যে ভয়াবহ নির্যাতন, এবং তার মধ্যে সবচাইতে বেশি যে নির্যাতন করছে এবং আমার চোখকে যে প্রায় মানে সেদিন অন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি করছিল, পুরা চোখকে আমার রক্তাক্ত করছিল, সে ছিল একজন শিবির কর্মী। এবং এভাবেই এই শিবিরের কর্মীরা 5 আগস্টের আগে ছাত্রলীগের শেল্টারে থেকে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত ছিল। এবং 5 আগস্টের পর দেখা গেছে যে তারা প্রথম দিকে জুলাইয়ের তথাকথিত নেতা সার্জিস আলমদের শেল্টারে থাকছে। এবং তার পরবর্তীতে যখন ডাকসু হইল তখন তারপর থেকে তারা হল সংসদের কিংবা শিবিরের ছায়াতলে থেকে এখনও তারা বহাল তবিয়তে হলে থাকতেছে কিংবা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম চালায় যাচ্ছে। অথচ তারা যে অপকর্মগুলো করছে তার কোনো কিছুরই বিচার আজ পর্যন্ত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, অথবা মানে সার্বিকভাবেই তাদের আসলে কোনো বিচার হয় নাই।